একজন মুখপাত্র এখন বোঝা হয়ে যায়, দল বিবৃতি দেয়, দল দূরত্ব তৈরি করে, কিন্তু কোথাও লেখা থাকে না আমরা তোমাকে ব্যবহার করেছি। তো ভাবুন, একটি টেলিভিশন স্টুডিও, উজ্জ্বল আলো, তর্কের উত্তাপ, ক্যামেরা ঘুরছে, আর একজন মুখপাত্র যিনি জানেন এই কথাগুলো আজ রাতে শুধু স্টুডিওতে আটকে থাকবে না। একটি বাক্য, তারপর আরেকটি, তারপর নীরবতা। কিন্তু সেই নীরবতা ছিল ঝড়ের আগের নীরবতা। ভারতের রাজনীতি বহু বিতর্ক দেখেছে, মন্দির মসজিদ, সংবিধান, সংস্কৃতি, বিশ্বাস অবিশ্বাস, কিন্তু কিছু মুহূর্ত থাকে যেগুলো বিতর্ক নয়, ওগুলো বিস্ফোরণ। নূপুর শর্মা বিতর্ক ঠিক তেমনই এক বিস্ফোরণ বিন্দু। এটা শুধু একজন রাজনৈতিক নেত্রীর বক্তব্য নয়, এটা একটি দেশের আত্মপরিচয়ের সঙ্গে সংঘর্ষ। একটা প্রশ্ন তোলে, ভারতে কথা বলার স্বাধীনতার সীমা কোথায় শেষ হয় আর বিশ্বাসের মর্যাদা কোথায় শুরু হয়? এই গল্প শুরু হয় একটি টেলিভিশন ডিবেট থেকে, কিন্তু শেষ হয় কূটনীতি, রাস্তা, সোশ্যাল মিডিয়া এবং রক্তচাপ বাড়ানো হেডলাইনে। এই ডকুমেন্টারিতে আমি আপনাকে কোনো মত দেব না, আমি কোনো পক্ষ নেব না। আমি শুধু আপনাকে নিয়ে যাব ঘটনার ভেতরে, মানুষের ভেতরে, রাজনীতির ভেতরে। কারণ এই গল্প ভিলেন একা নয়, নায়কও একা নয়। এখানে আছে ভয়, ক্ষমতা, ধর্ম, রাজনীতি, আর এক দেশ যে নিজেকে আবার প্রশ্ন করতে বাধ্য করে। নূপুর শর্মা, একজন মুখপাত্রের উত্থান। নূপুর শর্মা কোনো হঠাৎ আসা নাম নয়, তিনি রাজনীতিতে এসেছেন পরিকল্পনা করে। আইনের ছাত্র, যুক্তিতর্কে দক্ষ, দলের জন্য প্রয়োজনীয়, কারণ তিনি প্রশ্নের মুখে দাঁড়াতে পারেন। ভারতীয় রাজনীতিতে মুখপাত্র হওয়া মানে শুধু কথা বলা নয়, এটা যুদ্ধ করা। প্রতিটি ডিবেট মানে মাইনফিল্ড, একটি ভুল বাক্য আর আপনি ইতিহাস। নূপুর শর্মা দ্রুতই পরিচিত হয়ে ওঠেন একজন আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী এবং আপোষহীন বক্তা হিসেবে। তিনি জানতেন এই রাজনীতিতে নরম হলে টিকে থাকা যায় না। টিভি ডিবেটে তিনি প্রতিপক্ষকে থামান, সঞ্চালককে চ্যালেঞ্জ করেন, আর দর্শক দুই ভাগে ভাগ হয়ে যায়। কেউ তাকে দেখে সাহস খুঁজে পায়, কেউ দেখে বিপদ। কিন্তু সেই রাতে যেটা হয়েছিল তা আগের কোনো রাতের মতো ছিল না। সেই টেলিভিশন ডিবেট যেখানে সময় থেমে গিয়েছিল। ডিবেটের বিষয় ছিল ধর্ম, আর ভারতীয় রাজনীতিতে ধর্ম মানেই আগুন। কথা বাড়ে, স্বরে তীব্রতা আসে, তারপর আসে সেই মন্তব্য যা মুহূর্তের মধ্যে ক্লিপ হয়ে যায়। কেউ প্রথমে বিশ্বাস করেননি, কেউ ভেবেছিল এটা হয়তো ভুল বোঝাবুঝি, কিন্তু সোশ্যাল মিডিয়া ভুল বোঝে না, সে শুধু ছড়ায়। ক্লিপ ভাইরাল হয়, ভাষা অনুবাদ হয়, প্রেক্ষাপট ছিঁড়ে যায়। একটি বাক্য আর সে বাক্যের হাজারো ব্যাখ্যা। সেই রাতেই বিতর্ক আর ভারতীয় সীমানায় থাকে না। আগুনের মতো ছড়ানো প্রতিক্রিয়া, রাস্তা থেকে রাষ্ট্র, পরদিন সকাল, নতুন দিন। কিন্তু পুরনো দেশ নয়। বিক্ষোভ শুরু হয়, স্লোগান ওঠে, পোস্টার ছেঁড়া হয়, গ্রেপ্তার হয়। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ যুদ্ধ। একদিকে সমর্থন, অন্যদিকে ক্ষোভ। রাজনৈতিক দলগুলো হিসেব কষে, কারণ এটা তার নৈতিক প্রশ্ন নয়, এটা ভোটের প্রশ্ন। আর ঠিক তখনই এই বিতর্কে পৌঁছে যায় ভারতের বাইরে। কূটনৈতিক চাপ যখন বক্তব্য হয়ে ওঠে বৈশ্বিক সংকট, মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রতিক্রিয়া জানায়, বিবৃতি আসে, রাষ্ট্রদূত তলব হয়, ভারত সরকার বিব্রত। এটা আর কোনো ব্যক্তির কথা নয়, এটা এখন একটি দেশের ভাবমূর্তি। দল ব্যবস্থা নেয়, নূপুর শর্মাকে সাসপেন্ড করা হয়, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সিদ্ধান্ত কি বিশ্বাসের জন্য নাকি কূটনীতির জন্য? পরিণতি, নীরবতা, ভয় এবং ভবিষ্যতের প্রশ্ন। নূপুর শর্মা এখন কথা বলেন না, কিন্তু তার নীরবতা সবচেয়ে জোরে কথা বলে। হুমকি আসে, নিরাপত্তা বাড়ে, আর একটি প্রশ্ন বাতাসে ভাসে, ভারতে কি কেউ আর ধর্ম নিয়ে কথা বলবে নাকি সবাই চুপ থাকবে? এই বিতর্ক কোনো একদিন শেষ হবে, হেডলাইন বদলাবে, কিন্তু যে ফাটল তৈরি হয়েছে তা সহজে মেরামত হবে না। কারণ নূপুর শর্মা বিতর্ক একজন মানুষের গল্প নয়, এটা ভারতের গল্প। একটি দেশ যে এখনো নিজের সীমা খুঁজছে, আর ইতিহাস অপেক্ষা করে পরবর্তী বিস্ফোরণ বিন্দুর জন্য। তো বিস্ফোরণের আগে ভারতের রাজনীতিতে জমে ওঠা চাপ, এই গল্প শুরু হয়নি সেই টেলিভিশন ডিবেটে। এই গল্প শুরু হয়েছে অনেক আগে, যখন ভারত ধীরে ধীরে কথা বলার ধরন বদলাতে শুরু করে। এই সময় রাজনীতিতে বিতর্ক হতো সভায়, তারপর হলো টিভিতে, আর এখন মোবাইল স্ক্রিনে 30 সেকেন্ডের ক্লিপে। এখানে আর যুক্তি লাগে না, এখানে লাগে শত্রু। প্রতিদিন সকালে ভারতীয় দর্শক জেগে ওঠে এক প্রশ্ন নিয়ে,
আজ আমরা কাকে ঘৃণা করব? টেলিভিশন চ্যানেলগুলো জানে শান্ত আলোচনা টিআরপি আনে না। আনে চিৎকার, আনে অপমান, আনে ধর্ম। তো কারণ ধর্ম এমন একটি জিনিস যা আপনি প্রশ্ন করলে মানুষ নিজেকে প্রশ্নবিদ্ধ মনে করে। আর সেখানেই শুরু হয় আগুন। এই পরিবেশে নূপুর শর্মা একা ছিলেন না। তিনি ছিলেন একটি সিস্টেমের অংশ যেখানে তীব্রতা পুরস্কৃত হয় আর সংযম শাস্তি পায়। এই সিস্টেমই সেই রাতটার মঞ্চ তৈরি করেছিল। তো সেই মুহূর্ত যখন বলা হয়ে যায় আর ফেরাও যায় না। ডিবেটের মাঝখানে একটা মুহূর্ত থাকে যেটা ক্যামেরায় ধরা পড়ে না। ১ সেকেন্ডের জন্য মাথার ভেতর প্রশ্ন আসে, বলবো নাকি থামবো? সেই সেকেন্ডেই একজন মুখপাত্র বুঝে যায় থামলে সে হারবে। আর নূপুর শর্মা থামেননি, কথাটা বলা হয়ে গেল। ডিবেট চলতেই থাকলো, কিন্তু সেই স্টুডিওতে আর কেউ কথা শুনছিল না। কারণ বাস্তবতা তখন সোশ্যাল মিডিয়ার সার্ভারে আপলোড হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া যেখানে আগুন মানুষকে খোঁজে না, মানুষই আগুন হয়ে যায়। একটা ভিডিও ক্লিপ ৩০ সেকেন্ড। কোনো ভূমিকা নেই, কোনো প্রেক্ষাপট নেই, শুধু শব্দ। একটি শব্দ ১ম এ রাগ তৈরি করে, তারপর পরিচয়। মানুষ আর বলে না আমি ক্ষুব্ধ। মানুষ বলে আমরা অপমানিত। আর আমরা শব্দটা সবচেয়ে বিপজ্জনক। কারণ এখানে ব্যক্তি নেই, এখানে দল আছে, ভিড় আছে। একজন টুইট করে, আরেকজন শেয়ার করে, আর তৃতীয়জন হুমকি দেয়। এই ৩ জন একসঙ্গে কখনো বসেও না, কিন্তু অ্যালগরিদম তাদের এক পরিবার বানিয়ে দেয়। এখানে কেউ খলনায়ক নয়, সবাই ন্যায় বিচার চায়, নিজ নিজ বিশ্বাস অনুযায়ী। তো রাষ্ট্র বনাম বক্তব্য, যখন সরকারও সময় কিনতে চায়, যখন আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসে, তখন সরকার আর আবেগ দেখে না, দেখে ক্ষতি, তেল, বাণিজ্য, কূটনীতি। একজন মুখপাত্র এখন বোঝা হয়ে যায়। দল বিবৃতি দেয়, দল দূরত্ব তৈরি করে, কিন্তু কোথাও লেখা থাকে না আমরা তোমাকে ব্যবহার করেছি। এই লাইনটা নূপুর শর্মা বুঝে যায় সাসপেনশনের নোটিশ পড়ে। নীরবতার মনস্তত্ত্ব, যখন সবচেয়ে জোরে কথা বলে চুপ থাকা। আজ নূপুর শর্মা টিভিতে আসেন না, কিন্তু তার অনুপস্থিতি প্রতিটি ডিবেটে ঘোরে। কারণ সবাই জানে একটা বাক্য জীবন বদলে দিতে পারে। তিনি কথা বললে বিপদ, চুপ থাকলেও বিপদ। এই অবস্থার নাম রাজনৈতিক একাকিত্ব। দল নেই, প্রতিপক্ষ নেই, শুধু ভয়। এখানে প্রশ্ন ওঠে, আজ যদি সে হয় কালকে? এই প্রশ্নটা এই গল্পের সবচেয়ে বিপজ্জনক অংশ। তো এই গল্পের শেষ নেই, কারণ পরিস্থিতি বদলায়নি। টিভি ডিবেট চলছে, সোশ্যাল মিডিয়া চলছে, রাগ চলছে, শুধু চরিত্র বদলাবে। আজ নূপুর শর্মা, কাল অন্য কেউ। আপনি শুধু দর্শক নন, আপনি এই সিস্টেমের অংশ। কারণ আপনি দেখেন, শেয়ার করেন, চুপ থাকেন। আর একদিন হয়তো আপনি নিজেই ভাববেন, আমি যদি বলি আমার সাথেও কি তাই হবে? তো এই প্রশ্নের উত্তর ভারতের ভবিষ্যৎ। ডকুমেন্টারিটি এখানে শেষ, কিন্তু অস্বস্তি এখনই শুরু।